লাস্ট ইলেকশন লাস্ট বাট ওয়ান অ্যাসেম্বলিতে উনি এখানে দাঁড়িয়ে 5% ডিক্লেয়ার করেছিলেন, সুন্দর লেগেছে। পরে অবশ্য মন্ত্রিসভায় পাশ করিয়েছেন, তারপর আবার 3% দিয়েছে। এখন বক্তব্য হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে এটি যে রাইট, কিন্তু কোথাও কোথাও বলছে না, এটা গভর্নমেন্টের নির্ভর করবে, গভর্নমেন্টের উপর। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মানুষ বলছেন, কারণ আজও সুধীরবাবু চেয়ার টানার উপর অনেকে বলে আমাদের কাছে এসে, পক্ষে বিপক্ষে লোক তো আসে, সুধীরবাবু থার্ড পে কমিশন দিয়েছেন, এখনো মনে কর্মচারীরা ওনার জন্য বেঁচে আছি স্যার, পেনশন বেশি পাচ্ছি, আপনি কেন ইতিহাস করবেন না? তাইলে 23% দিয়েছেন, আর এবারের যে লাস্ট ইয়ারের যে আপনার পে কমিশন এখনো গঠন হয়েছে কিনা জানি না, অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও, এটা করলে আরো ভালো। কর্মচারী তো আমাদের দেশের, এনেও আমি লিডার করবো না। থার্ড রেখেছেন, যদিও আপনি 10টা কেটেছেন, পার্টিটা ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনি তো 50% কেটে দেন আমার প্রশ্ন। নো স্পেসিফিক প্ল্যান। স্যার, আমরা যদি দেখি আমাদের রাজ্যে অতীতের দিনগুলির কথা, ডিএ প্রদান সম্পর্কে আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না স্যার। আমরা দেখেছি যে গত 7 বছর সময়ের মধ্যে এই সরকার আসার পরে সেখানে এখন পর্যন্ত 5 বার ডিএ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে যদি দেখে থাকি স্যার আমরা, তাহলে আমাদের রাজ্যে 88 থেকে 93 51% ডিএ প্রদান করা হয়েছিল। 93 থেকে 98 সাল ওই 5 বছর সময়ে 97% ডিএ প্রদান করা হয়েছিল। 98 থেকে 2003 38%, 2003 থেকে 2008 38%, 2008 থেকে 2013 49%, 2013 থেকে 2018 46% স্যার। কিন্তু 2018 থেকে 2023 এই সময় আমরা দেখলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা মাত্র 20% ডিএ পেয়েছে। 3 বারে, একবার 3%, একবার 5%, একবার 12%। এবং এই গত 2 বছরের মধ্যে স্যার এখন পর্যন্ত 2 বার 5% করে 10% দেওয়া হয়েছে। তাই আমি এখানে দাবি জানাচ্ছি, উল্লেখ করছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেবার প্রশ্ন। দ্বিতীয়ত যে বিষয়টা স্যার, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের কোনো উল্লেখ মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই। এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আমি এই বিষয়টাই উল্লেখ করব যে আমাদের রাজ্যের এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক কর্মচারী, ইতিমধ্যে হাইকোর্ট তাদের রায়ে সেখানে উল্লেখ করেছেন যে তাদেরকে নিয়মিতকরণ করবার জন্য। এই ক্ষেত্রে আমি দাবি জানাবো তাদের নিয়মিতকরণ করার প্রশ্নে সেখানে সরকার উদ্যোগ গ্রহণ করুক। কিন্তু অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, এটা ত্রিপুরা রাজ্যে অ্যাভারেজ 14.3%। আমি আজকে ডাউনলোড করে দিচ্ছি, এনিহাউ মেবি। কিন্তু প্রবলেম হলো এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের একটা বার্নিং ইস্যু। আমি এখানে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে মন্ত্রিসভার ট্রেজারি বেঞ্চের কাছে যে আইদার ইউ আর টু প্রোভাইড দ্য আনএমপ্লয়মেন্ট, provide the employment to the unemployment, or আমি একটা রিকোয়েস্ট করব আমাদের যে কথাগুলি সংযোজন যোগ করা। আমরা রাজ্যপালের ভাষণের বিরোধিতা করছি না, কিন্তু আমাদের বক্তব্য হলো অ্যামেন্ড করো, সংযোজন করো। আমরা এরা মনে করছে আমরা একটা বললাম, ওরা একটা বলল, ওনারা একটা বললো, এটা না, আমাদের এগুলি যোগ করো। অথবা সদলীয় যারা বক্তব্য রাখছেন ওনাদের যদি এডিশনাল থাকে ওটাও যোগ করুন, কোনো অসুবিধা, অথবা প্রশংসা করুন, এতেও অসুবিধা। আমার সাজেশন থ্রু ইউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বেকার ভাতাটা দেওয়া যায় কিনা বিবেচনা করবেন। চাকরি দিতে পারছেন না, ঘরে ঘরে চাকরি দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কোথাও না। ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যদিও গত 45 বছরে বর্তমানে ভারতবর্ষে বেকার সমস্যা সবচেয়ে হাই। আমি বক্তব্য রাখছি, অনুরোধ করছি, এখানে আপনারা রাজ্যপালের ভাষণ আপনাদের
ক্যাবিনেট পাশ করা আপনারা করেছেন, যোগ করলে করবেন, না করলে আপনারা পাশ করবেন, ইট ইজ আপ টু ইউ। কিন্তু আমাদের বক্তব্য যে বেকার ভাতার একটা ব্যবস্থা করা করুন, অনুরোধ। আমার সেকেন্ড যেটা আইটেম ছিল, দি ডিউ পেমেন্ট অফ 23% ডিএ। আজকে ভালো লেগেছে, আমাদের বিধায়কদের বেড়েছে, এক্স এমএল সবাই বেড়েছে, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে এই সাথে সাথে আমার কাছে ভালো লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সবাই বলে লোক ভালো, লাস্ট ইলেকশন লাস্ট বাট ওয়ান অ্যাসেম্বলিতে উনি এখানে দাঁড়িয়ে 5% ডিক্লেয়ার করেছিলেন, সুন্দর লেগেছে। পরে অবশ্য মন্ত্রিসভায় পাশ করিয়েছেন, তারপর আবার 3% দিয়েছে। এখন বক্তব্য হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে ইট ইজ রাইট, কিন্তু কোথাও কোথাও বলছে না, এটা গভর্নমেন্টের নির্ভর করবে, গভর্নমেন্টের উপর। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মানুষ বলছে, কারণ আজও সুধীর বাবুর চেহারাটা আপনার উপর অনেকে বলে, আমাদের কাছে এসে পক্ষে বিপক্ষের লোক তো আসে, সুধীর বাবু 3rd পে কমিশন দিয়েছেন, এখনো বলে কর্মচারীরা ওনার জন্য বেঁচে আছি স্যার, পেনশন বেশি পাচ্ছি। আপনি কেন ইতিহাস করবেন না? তাহলে 23% দিয়েছেন, আর এবারে যে লাস্ট ইয়ারের যে আপনার পে কমিশন এখনো গঠন হয়েছে কিনা জানি না, অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও, এটা করলে আরো ভালো। কর্মচারী তো আমাদের দেশের লোক। এনেও আমি লিঙ্গার করবো না। 3rd রেখেছেন, যদিও আপনি 10টা কেটেছেন, বাকিটা ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনি তো 50% কেটে দেন। আমার প্রশ্ন, নো স্পেসিফিক প্ল্যানিং রিগার্ডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বিদ্যাজ্যোতি। একবার আলোচনা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, ঠিক আছে, কিন্তু স্কুলের শিক্ষক এডুকেট টিচার্স নেই, এটা ফ্যাক্ট। আর আমাদের একজন দাঁড়িয়ে বলেছেন, একজন মাননীয় মন্ত্রী না সদস্য বলেছেন যে সিবিএসসির খাতা তো ওইখানে নার্সারি KG1 KG2 থেকে বিলো 9 পর্যন্ত তো স্কুলে কাটবে, এটা তো সিবিএসসিতে পরীক্ষা হয় না, প্রশ্নটা পাঠায়। স্যার আমি বলবো, আর দ্বিতীয় কথা, মাননীয় শিক্ষা দপ্তর যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী মহোদয়, আমি জানতে চাইছিলাম কি নার্সারি KG1 KG2 এরপরে 1 থেকে বিনা পয়সা বই দেওয়া হচ্ছে, কিন্তু নার্সারি KG1 KG2 দেওয়া হয়। যেহেতু এটা উত্তর পাইনি, আপনাকে একটা স্লিপ দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় ওই সব প্রশ্নের যেতে যেতে ভুলেও গেছেন হয়তো। আমি বলবো এই নার্সারি KG1 এবং KG2 এদের বিনামূল্যে পুস্তক দেওয়ার ব্যাপারটা একটু দেখবেন। দ্বিতীয় কথা হলো, এই যে 1000 টাকা করে ফি ফ্রম নার্সারি টু ক্লাস 10 টু 11 12, এটার ব্যাপারে মনে হয় একটু দেখা উচিত। এছাড়া বিদ্যাজ্যোতির ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে, স্টার্টেড। কিন্তু বক্তব্য হলো ফ্যাক্টস রিমেইন, অধ্যক্ষ মহোদয় 2023-24 স্কুল স্টার্ট হয়েছে, আজকে 24-25 চলছে। ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের বলতে হয়, তাহলে স্যার কবে আমাদের ছেলেরা ছাত্ররা কবে মানুষ হবে? আমি বিতর্কে যাচ্ছি না। আমার পরবর্তীটা হলো, not a single word was mentioned regarding the sky high price. স্যার আমি যেটা, আমার বাড়িটা মহারাজগঞ্জ বাজার, বড় বাজারের সঙ্গে আমি খবর নিয়ে থাকি, যেমন মাস্টার ওয়েল ইন এন্ড অ্যারাউন্ড 170-180, ডাল মুসুর ডাল ইন এন্ড অ্যারাউন্ড 120 rupees পার কিলো, মুগ ডাল 130 rupees ইন এন্ড অ্যারাউন্ড। চালের মিনিমাম, রেশনের চালের দাম বললে হবে না স্যার, রেশনের চাল তো স্যার এখন বিনামূল্যে, আর যারা APL আছে তারা 13 টাকা করে নেবে, এটা হলো সাবসিডাইজ। বাজারের চাল কিন্তু সাবসিডাইজ না স্যার, মিনিমাম 40-42। চিনি 50 টাকা, ময়দা 45 টাকা 46 টাকা, আলু 30 টাকা, পেঁয়াজ 50 টাকা, আটা 40-42 টাকা, কাঁচা লঙ্কা 80 টাকা, 100 টাকা, 120 টাকা, ডিম পোলট্রি 4টা 30 টাকা, মুরগির ডিম 4টা 70 টাকা, হাঁসের ডিম 4টা 60 টাকা। আর এই স্যার মাংস আমরা স্বনির্ভর, কিন্তু এখানে পাঁঠার মাংস 1100 টাকা,
তারপরে পোলট্রি আপনার 280 টাকা, মানে এই সলিড। তো স্যার এখন আর দেশি মুরগি স্যার 500 টাকা। সুতরাং স্যার দ্রব্যমূল্য স্কাই হাই। এই সম্পর্কে এখানে কিছু বলার নেই। এনিহাউ স্যার, I will bring to the notice of the this treasury bench to consider it. কারণ আমার একটা প্রশ্ন ছিল আজকে, ফুড ইন্সপেক্টর কেউ তো যায় না, এটা তদবির করলে অনেক কমবে, এটা দেয়নি স্যার, কারণ আমার আর একটা ছিল। নেক্সট, no remarks was made regarding the corruption for below standard work in the national highway. আমার একটা ছিল আজকে, আপনি তো লে করতে দিয়ে দিলেন সুদীপ বাবু, ও এখানে বলেছে, আপনিও তো সুযোগ পেয়েছেন। কিন্তু স্যার ফ্যাক্টস রিমেইন, এখানে লেখা আছে 354.79 crores ভাঙমুম শিমলুম রাস্তার কাজ অসমাপ্ত পালালো নির্মাণ সংস্থা। এটার কথা ছিল স্যার 2021 সালে এটা অর্ডার হয়েছিল, 2022 সালে এটা সমাপ্ত করার কথা ছিল, কিন্তু এটা সমাপ্ত না করে পালিয়েছে। কারণটা কি স্যার? পালানোর কারণটা কি? এটার মধ্যে টেন্ডার হয়েছিল কিনা এটা দেখতে হবে। এবং ওখানে একটা গেস্ট হাউস আছে, গভর্নমেন্ট ফরেস্ট গেস্ট হাউস, ওইটা ভাড়া দিয়েছে ওদের কাছে 34 না 32 হাজার টাকা। কিন্তু ওখানে জনজাতিরা ক্ষুব্ধ, কারণ ট্রাইবেল গেস্ট হাউসটা কেন বিনা পারমিশনে ভাড়া দেওয়া হলো, ওইখানেও 7-8 লাখ টাকা পাওনা তাদের। আমার বক্তব্য হলো স্যার, কেন নিম্নমানের কাজ হচ্ছে? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। পিডব্লিউডি ডিপার্টমেন্টের প্রথম যখন ন্যাশনাল হাইওয়ে কাজ হয় তখন এখানে আলোচনা হয়েছিল, রতনবাবু তখন বিরোধী দল নেতা ছিলেন। প্রবলবাবু স্যার, আমার তো আপনি পারমিশন দিয়েছেন, একই যাত্রায় পৃথক বলতে হয় না। আমার তো যেগুলি আপনি অ্যালাউ করেছেন এগুলি তো বলতে দেবেন। সবগুলো বললে তো রাত 8টা বাজবে। আপনি কয়টা বাজবে ব্যাপার না, আপনি একজনকে একরকম বলবেন, আরেকজনকে একদম। আই এম ট্রাইং টু ফিনিশ এজ আর্লি অ্যাজ পসিবল। না এজ আর্লি তো বললাম, তাহলে দেখুন স্যার আমি করছি তো স্যার প্লিজ গিভ মি ফিউ টাইম। আনলিমিটেড পিরিয়ড দেওয়া যাবে না তো? না আনলিমিটেড, আমি শেষ করছি স্যার। আমার বক্তব্য হলো বিলো স্ট্যান্ডার্ড যেহেতু কাজ না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বা পিডব্লিউডি দেখতে হবে, এবং মনিটরিং ব্যবস্থা আরো এই। একটা কথা বলছি স্যার, কোন রিমার্ক করা হয় নাই। এই ত্রিপুরা হাইকোর্টের সর্বশিক্ষার যারা চাকরি করতেন তাদেরকে ত্রিপুরা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, তাদেরকে রেগুলার করা হোক। কিন্তু স্টেট গভর্নমেন্ট এই সর্বশিক্ষাদের পেটে লাথি মেরে সুপ্রিম কোর্টে গেছে, এটা এখানে কোনো মেনশন করা হয়নি। No remark regarding the industry, big industry, রাবার বেশ। স্যার আরে গোপালবাবু, আমি একটা কাজ করেছেন, আমাকে এখান থেকে এক্সপেল করলেন মেম্বারশিপ থেকে। আমি I will take another 10 minutes স্যার, I am completing। আপনি একজনকে বলবেন না আপনি শুনবেন, ঠিক আছে? আপনার দলের মানুষকে আমি সময় দিয়েছি প্রায় 25 মিনিট। নো প্রোগ্রাম। ট্রেজারি বেঞ্চের সদস্য বলেছে 10 মিনিট স্যার। ট্রেজারি বেঞ্চের সদস্য, উনি তো অ্যামেন্ডমেন্ট আনেননি, আমি তো এনেছি। না আপনি 18টা এনেছেন, এখন 18টা না, আমি 27টা এনেছি, আপনি কেটেছেন। ওকে, আপনি 18টা 5 মিনিট করে বলেন, 90 মিনিট বলবেন না? আমি 1 মিনিট করে নিচ্ছি। দেন নো রিমার্ক রিগার্ডিং, ইউ প্লিজ ফিনিশ। আমি 1 মিনিট করে নেব স্যার। আর 1 মিনিট হলো তো আরো 7 মিনিট। এখানে আমি আপনি গ্যাস বেস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি লাইক ধরেন ফার্টিলাইজার বেসড অন ইন্ডাস্ট্রি করার কোনো প্ল্যান এখানে নেই। আপনারা বেকারত্ব গুছানোর জন্য করছেন। মাননীয় সদস্যের অ্যামেন্ডমেন্ট মোশন কিন্তু 18টা, একটা যদি 10 মিনিট করে বলেন, উনি 180 মিনিট লাগবে স্যার। আই উইল টেক 1 মিনিট। না বলবেন না, না আপনি শুধু হেডলাইনটা বলে যান না, বাকি স্যার এখানে হ্যান্ডিক্রাফট বিশ্ববাজারে আমাদের হ্যান্ডিক্রাফটের একটা এই আছে, এখানে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সেটেলি করে মিনিমাম 30 থেকে 40 হাজার লোক কাজ পাবে। ওকে, বিশ্ব ব্যাংক টাকা দেবে, এখানে এটার ব্যাপারে কোনো বলা নাই।
স্যার একটা মিনি পেপার মিল ইন দ্য নর্থ করা যায়, কারণ হলো আমাদের ম্যাটেরিয়াল আছে এবং শিলচরের পেপার মিলটা বন্ধ আছে, ওইখান থেকে র মেটেরিয়াল আসবে, সুতরাং দেয়ার ইজ এ প্রসপেক্ট ফর দ্য মিনি পেপার মিল এবং এমপ্লয়মেন্ট হবে। একটা কথা হলো স্যার, আগর গাছ মানে আমাদের ফরেন মানি আসার একটা বিরাট সোর্স। আগর প্ল্যান্টেশন হচ্ছে, আগর বেশ একটা ইন্ডাস্ট্রি হলে আমাদের আগর গাছ বাইরে যাচ্ছে, সেন্ট হয়ে এখানে আসছে, এটা আগর বেশ একটা ইন্ডাস্ট্রির জন্য আমি প্রপোজাল রেখেছি স্যার। স্যার আমি আমার 12 নম্বর যেটা ছিল সেটা হলো স্যার, অন্ধ্রপ্রদেশ 2 লক্ষ কোটি টাকা তারা প্যাকেজ পেতে পারে, আগর আর বিহার 1.5 লক্ষ কোটি টাকা। এটা তো গভর্নর কি বলবে? এটা এক ইনক্লুশন। এটা গভর্নর কি বলবে? গভর্নর না, গভর্নর কি গভর্নর করবে? তাহলে কেন্দ্রীয় সরকার দিয়েছে। স্যার কেন্দ্রীয় সরকার আমরা চাই, এটা তো বলতে হবে। স্যার আপনি চাইছেন স্যার ডিডিটি মশার জন্য বসা যায় না, এখানে একটা করে কয়েল আপনাদের দিয়ে দেন, আর কিছু না পেলে একটা কয়েল, কিন্তু মশার জন্য আগরতলা শহরে বসা যায় না, যায় না স্যার। ত্রিপুরাতে ডিডিটি ছড়ানো হয় না। I know, I do not know what is the reason. What is the reason? Okay, next. Sir, next. ড্রাগ এডিকশনের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন 9টা ডিস্ট্রিক্টে 9টা হবে। একদিকে তো ড্রাগ আনাটা বন্ধ করতে পারছেন না, ড্রাগের ছড়াছড়ি, যে কোনো পানের দোকানে পিস্তলে ড্রাগ পাওয়া যায়। এটা একটা ভালো পয়েন্ট বলেছে, মশা মারার ব্যাপারটা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, মশা মারার চেয়ারম্যানটা যদি ওনাকে দেওয়া যায়, অল কাইন্ডস অফ গাইডলাইন সব তখন আমার গাইডলাইন সব পাওয়া যাবে স্যার, গাইডলাইন পাবে। রতন বাবু যদি ইলেকট্রিক্যাল এগ্রিকালচার নিতে আমি পারবো না। আপনি ওকে স্যার শেষ আমরা স্যার শেষ স্যার টিটিএডিসি শোনো, আমি দেখেছি একটা পত্রিকায় আমাদের মায়েরা বোনেরা জনজাতির নালার থেকে জল আনছে খাওয়ার জন্য। কোথায়? ড্রিঙ্কিং ওয়াটার, অটল জল মিশন বা জল মিশন জল যায় না স্যার। টিটিএডিসি এলাকাতে কোনো ডেভেলপমেন্ট। আমি আপনাকে বলছি, এটা আমরা বলছি, আপনারা দেখবেন স্যার। এবং এই জনজাতিদের জন্য আমরা আসতে দেখি স্যার, আমাদের এখানে মন্ত্রিসভার সঙ্গে আছে, তাদের স্টুডেন্ট ইউনিয়ন কাকবরক হরফ নিয়ে তারা আন্দোলন করছে। হোয়াই? ট্রেজারি বেঞ্চের লোক আন্দোলন করছে, দেখতে হবে। নেক্সট নাম করবো আমি। এটা হয় না, 3 মিনিট পরবর্তী স্যার। স্যার আরে আপনি কি শুনুন, আরে কি স্যার ওরা কি শিখছে আপনার থেকে? স্যার 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 বলে আপনি না না নো নো গোপাল নো নো প্লিজ প্লিজ নো নো প্লিজ কন্ট্রোল করুন। পরবর্তী বক্তা এবার আপনি খুব নো করুন। পরবর্তী বক্তা শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, বলুন। সময় কোনো ধ্যান দেবেন না, জ্ঞান রাখবেন না, কাণ্ড কেন বলুন। প্লিজ স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়,